একদিন রোবট একটা এলিয়েনদের ফলকে স্ক্যান করার পর বুঝতে পারে সেটা কোনো বিষাক্ত ফল না। এই জন্য সে ওই ফলটাকে ছিঁড়ে তার মালিককে খেতে দেয়, কিন্তু সেই ফলটা অনেক ঝাল ছিল, একদমই মরিচের মতো। এই জন্য রোবট অন্য একটা ফলকে স্ক্যান করে, সেটাও বিষাক্ত ছিল না। কিন্তু ছেলেটা সেটাকে খেতে শুরু করলেই তার মুখ থেকে সাবানের মতো ফেনা বের হতে শুরু করে দেয়, যা দেখার পর তাদের পাশেই লুকিয়ে থাকা একটা এলিয়েন তাদেরকে সেই ফলগুলো খেতে মানা করে দেয়। কিন্তু তবুও রোবট আরেকটা ফলকে ছিঁড়ে তার মালিককে খেতে দেয়। সেই ফলটাও একদমই বিষাক্ত ছিল না, কিন্তু ছেলেটা সেটাকে খাওয়ার পরেই একদমই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। কিন্তু এরপর রোবট আরেকটা ফলকে ছিঁড়তে গেলেই সেটা দেখে সেই লুকিয়ে থাকা এলিয়েনটা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই ফলটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা কারো শরীরে লাগলেই তাদের শরীর একদমই শক্ত আঠার মতো আটকে যেত। এই জন্য রোবটের শরীরে সেই ফলের আঠা লেগে যাওয়ার কারণে সে একদমই নড়াচড়া করতে পারছিল না। এই জন্য ছেলেটা তাকে সাহায্য করার জন্য মাটি থেকে একটা লাঠি উঠিয়ে তাকে ছোটানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু সেই লাঠিটা অনেক নরম হওয়ার কারণে ছেলেটা সেই লাঠি ভেঙে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়, যা দেখার পর সেই ছোট্ট এলিয়েনটা ছেলেটাকে বাঁচানোর জন্য জলদি করে সেখানে যেতে শুরু করে দেয়। কিন্তু ছেলেটার ভাগ্য অনেক ভালো হওয়ার কারণে সে